আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যদি কোনো মুসলিম বান্দা সালাতরত অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই তা দান করেন। সহিহ বুখারী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সরাসরি ওয়াদা দিয়ে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গফির। এমনকি আল্লাহ তাআলা রাতের শেষ প্রহরে আল্লাহর দরবারে চাওয়ার গুরুত্ব দিয়ে আরো বলেন, অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা বা ইস্তেগফার করে। সূরা আল জারিয়াত। মুস্তাজাবুদ দাওয়া সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাবিঈ হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি জীবনের যে কোনো কঠিন সংকটে এই বিশেষ মুহূর্তগুলোকে আঁকড়ে ধরতেন। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমি শুক্রবার আসরের পর হাত তুলে কান্নাকাটি করে কখনো নিরাশ হইনি, এই সময়ের দোয়া বিফল হতেও দেখিনি। এছাড়াও দোয়া কবুলের সেরা মুহূর্তগুলো হচ্ছে ফরজ সালাতের পর, শেষ রাতে তাহাজ্জুদের সময়, সিজদারত অবস্থায়, আজান ইকামতের মধ্যবর্তী সময়ে এবং সফর ও বৃষ্টি বর্ষণের সময়ে দোয়া মহান আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। তাই আজ পবিত্র জুমার দিন, সাথে চলছে বরকতময় রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। তাই আমরা এই সময়গুলোতে, বিশেষ করে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টি দোয়া কবুলের অন্যতম সেরা মুহূর্ত। তাই আসুন আজকের এই বিশেষ দিনে বেশি বেশি ইস্তেগফার করি এবং আল্লাহ তাআলার দরবারে নিজেদের মনের আকুতি তুলে ধরি। আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া কবুল করুন। আমিন।